নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আরও একবার কমটেক এসপি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দীর্ঘ প্রতীক্ষার অবসান, রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কর্মী নিয়োগ করা শুরু হচ্ছে। বিভিন্ন জেলায় জেলায় এই নিয়োগটি হবে। বর্তমানে যে জেলাটিতে আইসিডিএস রিক্রুটমেন্ট হবে সেটি হচ্ছে নদিয়া জেলায়। ইতিমধ্যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। 23 আগস্ট থেকে ফর্ম ফিল আপের শেষ ডেট বা তারিখ হচ্ছে 13ই সেপ্টেম্বর। আজকে আমরা ভিডিওতে এই আইসিডিএস হেল্পার বা আইসিডিএস ওয়ার্কারের পরীক্ষার সিলেবাস, কত নাম্বারের পরীক্ষা, আবেদন পদ্ধতি বা বেতন কত, এই সমস্ত বিষয় নিয়েই জানবো। তার আগে বলে রাখি, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি দেখা যাক। বন্ধুরা, প্রথমে তোমরা নদিয়া ডিস্ট্রিক্টের জন্য nodia.gov.in এটি আপনাদের ব্রাউজারে সার্চ করবেন এবং সেখানে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ডেট 23/8/2024 এবং এন্ড ডেট 13/9/2024। কোথায় কোথায় কর্মী নিয়োগ হবে ব্লক ভিত্তিক এখানে বলা হচ্ছে। দেখুন, এখানে বলা হচ্ছে তেহট্ট ওয়ান মেনে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নিয়োগ করা হবে, করিমপুর 1-এ অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগ করা হবে, করিমপুর 1-এই অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগ করা হবে, চাপড়া অ্যাডিশনালে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নিয়োগ করা হবে, চাপড়া মেনে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নিয়োগ করা হবে, নাকাশিপাড়া মেনে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নিয়োগ করা হবে, রানাঘাট 1 অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রিক্রুটমেন্ট করা হবে এবং নাকাশিপাড়াতে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রিক্রুটমেন্ট করা হবে। আপনাদের ব্লক ভিত্তিক লিঙ্কে ক্লিক করে আপনারা আবেদন ফর্মটি পেয়ে যাবেন। আবেদন ফর্মটি আপনারা মনোযোগ সহকারে ফিল আপ করবেন। মোট শূন্যপদ কত? বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে বিভিন্ন শূন্যপদ রয়েছে। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে আপনি আপনার জেলার আপনার ব্লকের নির্দিষ্ট শূন্যপদটি দেখতে পাবেন। তো বর্তমানে নদিয়া জেলাতে ফর্ম ফিল আপ চলছে। তো নদিয়া জেলাতে বর্তমানে 91টি শূন্যপদ রয়েছে। আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি নিয়োগের বয়স সীমা কত? অঙ্গনওয়াড়ি কর্মী বা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করার জন্য ন্যূনতম 18 বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ 18 থেকে 35 বছরের মধ্যে হলে আপনি এই চাকরিটির জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী এসসি, এসটি, ওবিসিরা বয়সের ছাড় পেয়ে থাকবেন। শিক্ষাগত যোগ্যতাকেই আইসিডিএস রিক্রুটমেন্টের জন্য চাকরিপ্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। আগে এই নিয়মটি অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য 8ম শ্রেণী পাস ছিল। এখন বর্তমানে কেন্দ্র সরকার নতুন নিয়ম করেছে, ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হলে তবেই অঙ্গনওয়াড়ি কর্মী বা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য আপনি আবেদন করতে পারবেন। অঙ্গনওয়াড়ি নিয়োগের পর তাদের বেতন কত হবে? বর্তমানে একজন অঙ্গনওয়াড়ি সহায়িকা মাসে 6,300 টাকা ভাতা পান এবং একজন অঙ্গনওয়াড়ি কর্মী মাসে 8,250 টাকা ভাতা পান। তবে সম্প্রতি খুশির খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের মাসিক ভাতা বৃদ্ধি করেছেন। এপ্রিল 2024 থেকে নতুন বর্ধিত হারে ভাতা পাবে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা। অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা 750 টাকা বাড়ানো হয়েছে। অঙ্গনওয়াড়ি সহায়িকাদের মাসিক ভাতা 500 টাকা বাড়ানো হয়েছে। সুতরাং এপ্রিল 2024 থেকে একজন অঙ্গনওয়াড়ি সহায়িকা মাসে 6,800 টাকা বেতন পাবেন এবং একজন অঙ্গনওয়াড়ি কর্মী 9,000 টাকা মাসে বেতন পাবেন। কিভাবে নিয়োগ হবে? চাকরি প্রার্থীদের প্রথমে আবেদন জানাতে হবে, তারপর 90 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং 10 নম্বরে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। সফল হলে চাকরি প্রার্থীরা চাকরি পেয়ে থাকবেন। অর্থাৎ 90 নম্বরে রিটিন এক্সামে নেওয়ার পর 10 নম্বরে আপনাদের ভাইভা নেওয়া হবে। আসুন জেনে নিই অঙ্গনওয়াড়ি বা এই আইসিডিএস রিক্রুটমেন্টের সিলেবাসটা কী আছে, পরীক্ষার সিলেবাসটি কী। না, এক হচ্ছে স্থানীয় ভাষায় 150টি শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে, 8ম শ্রেণী মানের, যার 15 নাম্বার থাকবে। পাটিগণিত থেকে 8ম শ্রেণী মানের জন্য প্রশ্ন থাকবে 20 নাম্বারের। পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন থাকবে 15 নাম্বারের। ইংরেজি থাকবে সরল ও প্রাথমিক জ্ঞান, সরল অনুবাদ
অষ্টম নবম শ্রেণী মানের 20 নম্বরের, এবং সাধারণ জ্ঞান মানের বা সাধারণ জ্ঞান বা জিকে থাকবে 20 নম্বরের। এই হচ্ছে আইসিডিএস ওয়ার্কার বা আইসিডিএস হেল্পারের পরীক্ষার সিলেবাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলের সাথে থাকবেন, এবং কে কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।